বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ঘোষ। সারা দেশের মতো রাজশাহীতেও আজ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। শিশুদের সুস্থ ভবিষ্যতের স্বার্থে এই ক্যাম্পেইন সফল করতে অভিভাবকদের এগিয়ে আসতে আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। রাজশাহী সিটি কর্পোরেশন সহ সিভিল সার্জন দপ্তর জানিয়েছে, হামিদ টিকাদান ক্যাম্পেইনের মতো এবারও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল হবে। জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩,৬৪৮ জন শিশুকে নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২,৬৯,৪৬৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতা রাজু আহমেদের প্রতিবেদন। সারা দেশের মতো রাজশাহীতেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এদিকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ফলে অন্যান্য অনেক রোগ প্রতিরোধের পাশাপাশি শিশু মৃত্যুর হার কমানো সম্ভব বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আঞ্জুমান আরা বেগম। হামেও উপকার করবে, কারণ হামের যে কমপ্লিকেশন হয় নিউমোনিয়া, ডায়রিয়া এবং শিশু মৃত্যুর ঝুঁকিটা অনেক বেড়ে যায়। এটি যে ভিটামিন এ যদি আমরা খাওয়াই তাহলে শিশু মৃত্যুর ঝুঁকি অনেক কমাবে। ৫ বছরের কম বয়সী সকল শিশুই এই ভিটামিনটি গ্রহণ করতে পারবে। এবারের ক্যাম্পেইনে রাশিকের লক্ষ্যমাত্রা তুলে ধরে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, আমাদের লক্ষ্যমাত্রা ৬৬,৩৯৫ জন, আমাদের মোট কেন্দ্র ৩৮৪টি, মোট স্বেচ্ছাসেবী সংখ্যা ৭৬৮ জন এবং প্রতি কেন্দ্রে স্বেচ্ছাসেবী কাজ করবেন ২ জন। শিশুর অভিভাবকের কাছে অনুরোধ যেন আজকে সারাদিন তারা এটি মিস না করেন, সরকারের উদ্যোগ মিস না করেন, ক্যাম্পেইনের ভিটামিনটি তারা গ্রহণ করেন, ভিটামিন এটি খান। দেশের ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। আমরা রাজশাহী মহানগরের এবং জেলার যারাই আসুক না কেন, আজকে থেকে শুরু হয়েছে ক্যাম্পিং। যেই শিশুই রাজশাহীতে আসবেন আমরা তাদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল বিনা পয়সায় সরকারের সহযোগিতায় আমরা এগুলো তাদেরকে খাওয়ানোর জন্য আমরা প্রস্তুত হয়েছি। রাজশাহী জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৩,০৩,০০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর জন্য প্রায় ২,২০০টি কেন্দ্রে প্রস্তুত রয়েছে ৪,৫০০ স্বেচ্ছাসেবী সহ স্বাস্থ্যকর্মী। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। এদিকে সিরাজগঞ্জে শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। আজ সকাল ৮টা থেকে জেলার ২,১২৬টি টিকা কেন্দ্রে একযোগে এই ক্যাম্পেইন শুরু হয়। সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় সিরাজগঞ্জের ২,১২৬টি টিকা কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৩,৪১৭ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪,১৩,৬৮৬ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এই ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন, পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রায়হানুল ইসলাম। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭১ জন গবেষকবৃন্দের গবেষণা প্রকল্প সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ রুয়েটের সিএসই সেমিনার রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড এস.এম. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, গবেষণার মানোন্নয়নে সরকার অর্থ দিচ্ছে, তবে শুধু সরকারের ফান্ডের উপর নির্ভরশীল না থেকে বিশ্বের বিভিন্ন দেশ গবেষণার জন্য যেসব ফান্ড দিয়ে থাকে তা সংগ্রহে কাজ করতে হবে। গবেষণা হতে হবে জনকল্যাণমুখী, যাতে করে সেই গবেষণার মাধ্যমে দেশ এগিয়ে যেতে পারে। রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান সহ গবেষকবৃন্দ। পরে গবেষকবৃন্দের গবেষণা ওপর থেকে বাছাইকৃত একাধিক গবেষণা উপস্থাপন করেন সংশ্লিষ্ট গবেষকগণ।
নাটোরের সিংড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 5,000 কৃষকের মাঝে বিনামূল্যে উফশি রোমা আমন ধানের বীজ ও সার প্রদান করা হয়েছে। আজ উপজেলা কৃষি বিভাগের আয়োজনে কৃষি হলরুমে কৃষকদের মাঝে প্রণোদনা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, 5,000 কৃষককে 5 কেজি করে উফশি রোপা আমন ধানের বীজ এবং 20 কেজি করে সার প্রদান করা হয়েছে। এছাড়াও 820 জনকে 5টি করে ফলদ গাছের চারা ও 40 কেজি করে জৈব সার এবং 50 জনকে 5টি করে লেবু গাছের চারা ও 8 কেজি করে জৈব সার দেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 58%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:57। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।